আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বুদ্ধিবৃত্তিক আজাদির প্রতিজ্ঞা নিয়ে যাত্রা শুরু করা প্ল্যাটফর্ম 36 কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুকরিয়া আদায় করছি মান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা একটি স্বাধীন সুন্দর দেশ নির্মাণের দিকে এগিয়ে যাচ্ছি। একই সাথে স্মরণ করছি 36 সহ সকল ন্যায়সঙ্গত আন্দোলনের আত্মদানকারী এবং ত্যাগ স্বীকারকারী সকল যোদ্ধাদের, যাদের ত্যাগের বিনিময়ে আমরা সুন্দর স্বাধীন এবং স্বপ্নের যে সমাজ বিনির্মাণের পথে আমাদের যে যাত্রা, সেই যাত্রা করতে পেরেছি। প্রিয় উপস্থিতি, জুলাই এবং 36 এবং একই সাথে সংহতি, এই বিষয়গুলো পরস্পরের সাথে কানেক্টেড এবং কমপ্লিমেন্টারি। এ কথা আমরা বলি এই কারণে, আমরা যারা 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্ট রাজপথে ছিলাম, আমরা যারা মাঠে ছিলাম, তারা দুইটা জিনিস একসাথে এক্সপিরিয়েন্স করেছি। প্রথমটা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের পতন, এটা খুব বেশি সিগনিফিক্যান্ট না। আমরা জানতাম এবং আমাদের বিশ্বাস ছিল যে গতিতে আমাদের আন্দোলন এগিয়ে যাচ্ছে এবং মানুষের যে ভেতরে যে স্পিরিটটা তৈরি হয়েছে, এই স্পিরিট কোনো একটা সময়ে এটা নিশ্চিত করবে যে এই স্বৈরাচার বা এই ফ্যাসিস্ট যে রেজিম, এই রেজিম টিকবে না। এই আত্মবিশ্বাস আমাদের ভেতরে ছিল। কিন্তু একই সাথে অভূতপূর্ব যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি, সেটি হচ্ছে যে মানুষের ভেতরে একটা কমন স্পিরিট গ্রো করেছিল, যেটা আগে কখনো হয়নি। অর্থাৎ মানুষ এমনভাবে নেমে এসেছিলেন যেটা আমরা আগে কল্পনা করতে পারিনি। অর্থাৎ কমন একটা গ্রাউন্ড আমরা খুঁজে পেয়েছিলাম ঠিক সেই সময়টাতে, সেই পয়েন্টে। তো সংহতির যে কথা আমরা বলছি আজকের যেই মূল টপিক সংহতির ব্যাপারটা, সেখানে আমরা একটা বিষয় স্পষ্ট যে জুলাইয়ের সাথে জাতির যে সংহতি সেটি জড়িয়ে আছে। এটাকে আলাদা করে এস্টাবলিশ করার কোনো প্রয়োজন নাই, বরং এটা অলরেডি এস্টাবলিশড যে জাতি জুলাইয়ের যে আন্দোলন, জুলাইয়ের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে এককভাবে একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছিল এবং এই জায়গায় একটা কনসেনসাসে এসেছিল। এই কনসেনসাসটা আসলে কোথা থেকে এসেছে? এই কনসেনসাসের বা এই যে সলিডারিটি বলি অথবা সংহতি বলি, এইটার পেছনে যতটা না আমাদের কাজ, তার চেয়ে বেশি কাজ করেছে একটা কমন ফ্যাক্টর। সেটি হচ্ছে যে আমরা সকলে মুসলিম ছিলাম, আমরা সকলে শোষিত ছিলাম। ফ্যাসিস্ট রেজিম আমাদের উপরে যেই অবিচার বা অত্যাচার চালিয়েছে দীর্ঘ সময় ধরে, সেই অত্যাচার আমাদের প্রত্যেকটি জনগোষ্ঠীকে, প্রত্যেকটা গ্রুপকে একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে। আমরা যদি পেছনের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে এই পতিত স্বৈরাচার বা পতিত ফ্যাসিস্টের যেই সবচেয়ে বড় টুলটা ছিল, সেটি হচ্ছে বিভেদের রাজনীতি, এবং তারা খুব প্ল্যান ওয়েতে এই জিনিসটা বাস্তবায়ন করতে পেরেছিল। ফলে আমরা দেখি যে কোনো একটা ঘটনায় যখন একটা গ্রুপের ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত হয়, অন্য আরেকটি গ্রুপ এসে সেখানে দাঁড়িয়ে যায় এবং সে সেই সরকারকে প্রোটেক্ট করার জন্য দাঁড়িয়ে যায়। অর্থাৎ একটা গ্রুপের এগেনস্ট আরেকটি গ্রুপকে দাঁড় করিয়ে দেওয়ার যে রাজনীতি, সেই রাজনীতিটা স্বৈরাচার খুব ভালোভাবে করতে পেরেছিল। এই যে বিভেদের রাজনীতির বাইরে গিয়েও যখন আমাদের জাতি একটা কমন ইন্টারেস্টকে ধারণ করতে পেরেছে এবং একটা কনসেনসাসে পৌঁছে গিয়েছে, তখনই আমাদের মুক্তিটা মিলেছে। সুতরাং এই কমন ফ্যাক্টরকে আমাদের মাঝে ধারণ করা দরকার, এবং আমরা সেই কমন ফ্যাক্টরটা ধারণ করতে পেরেছি যে আমরা সমস্ত অন্যায়, অবিচার এবং জুলুমের বিরুদ্ধে আমাদের অন্যান্য সকল পরিচয় থাকতে পারে। আমাদের পরিচয় বা স্বকীয়তাকে বিসর্জন দিতে হবে, বিষয়টি এমন নয়। কিন্তু কমন এবং ফান্ডামেন্টাল কিছু পয়েন্টে আমরা একমত হব, এবং যেই একমত হওয়াটা বা যেই সলিডারিটিটা আমাদের মুক্তির পথ বাতলে দেবে, যে মুক্তিটা আমরা 5ই আগস্ট বা 36শে জুলাই পেয়েছি। প্রিয় উপস্থিতি, এই জায়গায় 36 কি করতে পারে? 36-এর যে স্লোগান, বুদ্ধিবৃত্তিক যে আজাদির যে স্লোগান, সেই স্লোগানে আশা করব ইতিমধ্যেই স্বাগত বক্তব্যে 36-এর পরিচালক বলেছেন যে বুদ্ধিবৃত্তিক যে আজাদি, সেই আজাদি নিশ্চিত করার যাত্রায় 36 অবশ্যই একটা অগ্রণী ভূমিকা পালন করবে। শুধুমাত্র জুলাইকে ধারণ করা নয়, বরং
পূর্বাপর সকল ন্যায়সঙ্গত আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করে সকল প্রকার জুলুম এবং যে গোলামি রয়েছে আমাদের সমাজে, সেই গোলামির উচ্ছেদ করে নতুন একটা সুন্দর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে যে বুদ্ধিবৃত্তিক বিন্যাস তৈরি করা দরকার, সেটির ক্ষেত্রে 36 কাজ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।